ওয়েলকাম টু RM বায়োলজি WB নিড ইউজি SQ কাউন্সেলিংয়ের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। একটু আগেই তোমাদের ফার্স্ট রাউন্ডে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত SQ ভেরিফাইড লিস্ট দেওয়া হয়নি, সেটা কখন দেওয়া হবে এবং OBC NCL এর আপডেট কী আছে সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। তো তোমরা প্রত্যেকেই জানো যে SQ ভেরিফাইড লিস্ট তোমাদের আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে 12টা পর্যন্ত আবার ভেরিফিকেশান হয়েছে, তাই একটু দেরি হচ্ছে। তোমরা চিন্তা করো না, আজকের মধ্যেই তোমাদের SQ ভেরিফাইড লিস্ট দেওয়া হবে। সেটা হয়তো 6:30 7টার দিকে দেওয়া হতে পারে এবং তোমাদের কাউন্সেলিংটা হয়তো শুরু হতে পারে 9টা 9:30 দিক থেকে। তো চলো আমরা যে সিট ম্যাট্রিক্স দিয়েছে সেই সিট ম্যাট্রিক্স দেখে নিই যে ফার্স্ট রাউন্ডে কতগুলো সিট আছে, সেটা প্রাইভেট হোক, MBBS হোক, সেটা ডেন্টাল হোক, গভর্নমেন্ট, সব কিছু। তো চলো আমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি WBMCC অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাদের কাউন্সেলিং ভেরিফিকেশন সব কিছু হচ্ছে। তো সেখানে সিট ম্যাট্রিক্স রাউন্ড 1-এর জন্য আপলোড করা হয়েছে। যদি সিট ম্যাট্রিক্সটা আমরা দেখে নিই, চলো সেই সিট ম্যাট্রিক্সে গেলে আমরা দেখতে পাবো এরকম একটা PDF দেওয়া হয়েছে, 11 পাতার PDF। যেখানে একদম উপরে আছে দেখো ESI PGI MSR, যেটা ESI জোকার যে হসপিটালটা আছে সেটা, সেখানে টোটাল সিট আছে 41। তারপরে গৌরীদেব ইনস্টিটিউশন প্রাইভেট কলেজ, সেখানে 14টা সিট আছে। গৌরীদেব ইনস্টিটিউশন প্রাইভেটে যদি ম্যানেজমেন্ট কোটা দেখি সেখানে 120টা সিট। তারপরে তোমার দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি NRI কোটার জন্য 14টা সিট। গৌরীদেবীর তোমার স্টেট কোটাতে 66টা সিট আছে। এরকম ভাবে কিন্তু 11টা পাতা দেয়া আছে। তারপরে দেখো গুরু নানকের আমরা যদি দেখি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 50টা সিট রয়েছে। গুরু নানকেরই আমাদের যদি স্টেট কোটা দেখি BDS এ সেখানে 50টা সিট আছে। হলদিয়া ইনস্টিটিউশন ডেন্টাল সায়েন্স, সেখানেও যদি আমরা দেখি BDS এর জন্য স্টেট কোটাতে 50টা সিট রয়েছে। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স, সেখানে যদি আমরা স্টেট কোটার BDS দেখি 50টা সিট আছে। IQCT যদি আমরা দেখি MBBS এর জন্য স্টেট কোটাতে 67টা সিট রয়েছে। আই কেয়ার ইনস্টিটিউশন, সেখানে যদি আমরা স্টেট কোটাটা দেখি দেখো নিচের দিকে পাবো, হ্যাঁ স্টেট কোটাতে 50টা সিট রয়েছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে স্টেট কোটাতে যদি আমরা দেখে নিই স্টেট কোটাতে 67টা সিট আছে ফার্স্ট রাউন্ডে। KPC স্টেট কোটাতে 50টা সিট ফার্স্ট রাউন্ডে, আমি অলরেডি বলে দিয়েছিলাম এটা। কুসুম দেবী যে কলেজ রয়েছে BDS এর জন্য, সেখানে স্টেট কোটাতে 50টা সিট রয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা একটা প্রাইভেট কলেজ, সেখানে স্টেট কোটার জন্য 50টা সিট আছে। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটাও স্টেট কোটাতে MBBS এ 67টা সিট আছে। এবারে দেখো চলে আসছে আমাদের গভর্নমেন্ট কলেজগুলো। বাঁকুড়া সম্মিলনী 167টা সিট রয়েছে। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ 85টা সিট রয়েছে। বর্ধমান ডেন্টাল কলেজ 106টা। বর্ধমান ডেন্টাল কলেজের জন্য দেখো 106টা। বর্ধমান মেডিকেল কলেজ 167। তারপরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 209। কলেজ অফ মেডিসিন JNM 106টা সিট আছে। কলেজ অফ মেডিসিন সাগর দত্ত 106টা সিট রয়েছে। দেবেন মাহাতোতে 85টা সিট। ডায়মন্ড হারবার 85। আর আহমেদ ডেন্টাল কলেজ 102। তারপরে হচ্ছে তোমার SSKM এ 170। জলপাইগুড়ি 85। ঝাড়গ্রামের দেখে নাও 85। মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, মানে যেটা কোচবিহার, সেটা হচ্ছে 85টা। মালদা মেডিকেল কলেজ 106। তারপরে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা 212। মেদিনীপুর সেটা হচ্ছে 170। মুর্শিদাবাদ 106। নীলরতন সরকার 213। নর্থ বেঙ্গলে 54। তারপরে যেটা ডেন্টালের জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের জন্য 166। তারপর হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন যেটা আছে সেখানে 85। তারপরে আমরা যদি দেখি RGকর মেডিকেল কলেজ 210। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ 85। রামপুরহাট 85। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা উলুবেড়িয়া, সেটা হচ্ছে 85। তাম্রলিপ্ত 85। JIS স্কুল আর একটা প্রাইভেট, সেটা হচ্ছে তোমার স্টেট কোটা যদি আমরা দেখি 50টা সিট রয়েছে। JMN মেডিকেল কলেজ স্টেট কোটার জন্য 50টা সিট। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড প্রাইভেট, যেটা সেখানকার জন্য আছে কিন্তু 17টা সিট। তো এইভাবে তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে তোমাদের কাউন্সেলিং শুরু হওয়ার কথা,
তার সাথে কিন্তু স্টেট কোটার ভেরিফাইড লিস্ট দেওয়ার কথা, সেটা এখনো শুরু হয়নি। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে তোমরা স্টেট কোটার ভেরিফাইড লিস্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে যখনই আপলোড হবে আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি বাজিয়ে দাও। এবং আরও একটি যে তথ্য সেটা হচ্ছে তোমাদের ওবিসির যে এনসিএল যে আপডেটের ব্যাপারটা, সেটা আজকে যে শুনানি ছিল সেই শুনানিটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। 2 সেপ্টেম্বরে নতুন একটা হিয়ারিং হবে, মানে নতুন হিয়ারিং বলতে গেলে যে আরও একবার হিয়ারিং হবে, যেহেতু স্টেট সময় চেয়েছে কয়েকদিন নতুন লিস্ট স্টেট যদি করতে চায়, যেটা বলা হয়েছিল তার এগেনস্টে স্টেট সময় চেয়েছে 2 তারিখ পর্যন্ত। সেই 2 তারিখে আরও একবার হিয়ারিং হবে। সেই হিয়ারিংয়ে নতুন কোনো তথ্য এলে তখন ওবিসি কিন্তু বাতিল হবে কি হবে না সেটা পরবর্তী ব্যাপার। এই কারণে এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওবিসি এ ওবিসি বি এর কিন্তু সিট এখনো পর্যন্ত দেয়া রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।